দাদা, এই চুলোটার সিস্টেমটা বলেন তো, আমি তো বুঝলাম না কিছু। এটা সিস্টেম যে আপনি যে দেখতেছেন যে গাছগুলো খাড়া খাড়া করে দেওয়া হয়েছে না, হ্যাঁ ওই ভিতরে একটা পাইপের মুখ আছে। হ্যাঁ ওইটার ভিতরে জাল দিলে ওখান থেকে আগুনগুলো আসছে, আপনি পুরো একবারে ভিতরে হ্যাঁ ছায়া যায়। আগুনটা ভিতরে গেলে ওই হাড়ি পাতিল যাই আমরা সাজাই, ওইটা মনে করি পোড়া হয়ে যায়। একেবারে ঘোরাতে বলতো যে আপনারা কিভাবে করেন এটা? এইটা মনে করেন এই যে মালগুলো সাজাইছে না, এরকম ভাবে সাজায় 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 চতুর্দিকটা ঘিরাও করি। ঘিরাও করার পরে মাঝে মাঝে খড়ি দিয়ে দিয়ে ওখানে আমরা আর এক বাটা সাজাই। একটা দিছি, খড়ি দিয়ে আর একটা দিলাম, এভাবে দিয়ে দিয়ে প্রত্যেকটা 5টা-6টা গেট দিয়ে তারপর পুরো নাড়া অথবা ফ্যাট দিয়ে এগুলো আমার ছায়ে ওই মাটি দিয়ে নেট দিয়ে এটাকে আমরা সুন্দর করে আটকাই দিই। ওই দেখেন ওখানে আর দেখি আটকাই দিই, আটকে দেওয়ার পর একটু সিদ্ধ সিদ্ধ করে দিই, ওখান থেকে ধুমের হাওয়াটা বাইরে আসে। তাই ভিতর থেকে জাল দিলে খড়ি দেই, পাথর দিই, যাই দিই, জাল দিলে ওটা আর কি ভিতর আগুন দেয়, সেই খড়িগুলো ভিতরে যদি দিই ওগুলোর ভিতরে ধরে। আগুনটা ধরলে যদি বের হতে না দেন ওভাবে, না তাহলে হবে না, তাহলে গেলে লাল টকটকা ক্লিয়ার হবে না, কালার চেঞ্জ কালো হয়ে যাবে। আচ্ছা, ওই ধোঁয়াটা আস্তে আস্তে বাইরেতে বাইরে আগুনটা ক্লিয়ার হয়ে ওইটা মনে করেন যে আগুনটা পরিষ্কার হয়ে এই যে লাল টকটকে আগুনের মধ্যে পুরা হয়ে দেখবে আগুন বেরিয়ে আসে সুন্দরভাবে। একবার ওই ছোট ছোট রকম দিই। তাহলে এই প্রক্রিয়া আপনার মাটি দিয়ে আগে শুকানোর পরে ধরেন, শুকানোর পরে আগে রোদে শুকালেন বা কাঁচাটা শুকানোর পরে কয়দিন লাগে? শুকানোর পরে আমরা সাজাইলে 2 দিন কি 3 দিন রাখি, আস্তে 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 জ্বালান করি যাতে ভিতরে আগুনটা গরম হয়। গরম হওয়ার পরে একদিনেই গাছকে শেষ করতেছে পুজো। 2-3 দিন রাখা লাগে আর কি, আস্তে আস্তে আগুন দিয়ে ভিতরে পাকটা গরম। এই জিনিসটা নষ্ট হয় এভাবে? এটা না, হ্যাঁ এটা নষ্ট হয় মনে করেন যে 5-7 বছর যায়, আস্তে আস্তে নষ্ট হয়, আবার ওইভাবে আমরা সেরে নিই, সুন্দর করে সেরে নিয়ে আবার সেটিং করে দিই। তাহলে এখানে আপনাদের আসলে কি ইউজ করা লাগছে? শুধু জ্বালানি দিলেই হচ্ছে? হ্যাঁ, জ্বালানি দিলেই হবে, লাকড়ি জ্বালানি শুধু। আর না, আর নিজের পরিশ্রম যা আছে সব পুরোটাই সকাল বিকাল করি আর কি। এভাবে আপনি এর সাথে, এই পেশার সাথে কতদিন জড়িত? আমি এই পেশার সাথে মনে করেন যে 10-15 বছর 20 বছর জড়িত আর কি। তার আগে আমি টেলারের কাজ করছি। আচ্ছা, তারপরে এগুলা দিয়ে আর কি এরকম চলে গেলে এইগুলো ধরে আর কি বাবা মার যে আসছিল ওগুলো ধরে রেখে। তার মানে আপনি শিখছেন কোত্থেকে? বাবা মার কাছ থেকে? হ্যাঁ, আমি শিখিনি অবশ্য, আমার বউ শিখছে, কিন্তু আমি এর সাথে আপনার ওস্তাদ, আপনার গুরু হলো বউ? হ্যাঁ, সেই বানায়। আচ্ছা, বৌদি সেই বানায়, আমি তো বানাইতে পারি না, আমাদের পুরুষরা বানাতে চাকরি ঘুরে, আচ্ছা সেটা তো আর শিখি নাই। আচ্ছা, টেলারের কাজ টাজ করছি। আচ্ছা, তারপরে এগুলো যখন চলা ধরছে তখন এগুলো টুকটাক করে আমার সাথে সহযোগিতা করে আমি এগুলো চালাইতেছি আর কি। সাবারে দিই, জিরা পরে দিই, এই দেশে বিক্রি করি। এবারে বছরে কি সবসময় আপনারা এটা বানান, তৈরি করেন? হ্যাঁ, সবসময়। বৃষ্টির সিজন একটু কম, বৃষ্টির সিজনে কম আর কি, কাজটা কম করা চলে আর কি। তাছাড়া সিজনে প্রত্যেকটা সামনের সময় রেখেছে পুজো টুজো আসলে সেই উপলক্ষে আমরা পূজার জন্য কিছু বানাই না। আপনি কি বানান তাহলে? এই যে শুধু খালি দই পাতিল, 1 কেজি থেকে 5 কেজি পর্যন্ত শুধু দই পাতিল। কেমন দেশের বিয়ে শাদিতে হলে এইগুলা 5 কেজি দই পাতিল। আচ্ছা, দেশে হয়তো 50টা 20টা 100 নিল, তারা দই বললে অনুষ্ঠান করলো। আচ্ছা, আবার এইগুলা মনে করতে হোটেলে টোটেলে নেয়, ওগুলা তারা হোটেলে বিক্রি করে। আপনি কেমন দামে বিক্রি করেন? আমি এগুলা মনে করেন যে 15 টাকা। আপনাকে অর্ডার দিলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? এই মোবাইলে যোগাযোগ করে। মোবাইল নাম্বার? তোমার নাম্বার দিয়ে বলেন তো। 07822384771। কি নাম, কি ঠিকানা? পরিমল চন্দ্র পাল, ঠিকানা গোপালপুর, এই গালাইনন, জিটকা, হরিরামপুর। টাকা পাঠাই দিলে আপনি সে পাঠাই দেওয়ার ব্যবস্থা করতে পারেন? হ্যাঁ, ব্যবস্থা করতে পারি। আচ্ছা, গাড়িতে নিয়ে যাই, নিয়ে দিয়েছি, জিরা বড়ে নিয়ে যাই, তারা ফোন দিয়ে তারা মাল তৈরি করছে না, তৈরি করছি। আচ্ছা, মালটা অর্ডার দিয়ে আপনার কাছ থেকে নিলে তাদের লাভ কি হবে? অর্ডার দিয়ে নিয়ে লাভ কি হবে? আমি যে বানাই সেই দর বলে দেবো, তারা সেভাবে নিবে, গাড়ি ভাড়া দিয়ে দিবে। অন্যদের চেয়ে দাম একটু কম পাবে। হ্যাঁ, নির্দিষ্ট দাম একটু কম পাবে না, তাদের খাটনি করে নিতে হবে না, পরিশ্রম করতে হবে না। আমার বললো আমি নিয়ে পৌঁছে দিয়ে আসছি, সেইভাবে আর কি চলছি। থ্যাংক ইউ দাদা।